হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ক্লিপগুলো কিন্তু অনেক পুরনো। আচ্ছা, আমার প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা শুনতে শুনতে আপনারা বিরক্ত হন না যে এই ক্লিপগুলো অনেক পুরনো? কি করব, কোনো না কোনো কারণবশত ভিডিওতে আর ভয়েস ওভার দেওয়া হয় না, খুব লেট হয়ে যায়। যাই হোক, এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে 4 জুনের। জানি না কেন জানি আমি এতটা চেঞ্জ হয়ে গিয়েছি যে সাধারণ দিনগুলো তো ভুলে যাই, আমার লাইফের স্পেশাল দিনটাও আমি ভুলে গিয়েছিলাম। মানে সেই দিন আমার অ্যানিভার্সারি ছিল, আমার একদম মনে ছিল না। 3 জুন রাত্রে 12টার দিকে ফায়েজের বাপ্পা যখন বাসায় ফিরলো, তখন হঠাৎ আমাকে গিফট হাতে দিয়ে বলল হ্যাপি অ্যানিভার্সারি। আমি না আসলে বুঝতে পারলাম না কি হয়ে গেল। মানে আমার অ্যানিভার্সারি 4 বছর পূর্ণ হচ্ছে, আমার কোনো কিছুই মনে নাই। আমি না পুরা অবাক যে এটা কেমন বিষয় যে আমার মনে পড়লো না কেন একবারও। যাই হোক, হঠাৎ করে সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। আমিও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আমি তার কাছে একটা ইয়ারফোন চেয়েছিলাম, সে সেটা নিয়ে আসছে দোকান থেকে। আর খুব রিসেন্টলি আমার খুব পছন্দের একটা ঘড়ি হারিয়ে ফেলেছিলাম, তো সেটার জন্য আমার খুব মন খারাপ ছিল। তাই হয়তো তার মাথায় এটাই আসছে যে আমাকে একটা ঘড়ি দিলে আমি অনেক বেশি খুশি হব। যাই হোক, আমি তো অনেক বেশি খুশি অবশ্যই হয়েছি। আর পরের দিন আমার মনে হলো দিনটাকে একটু স্পেশাল করার জন্য কয়েকটা ছবি অন্তত তুলে রাখি। যে সেই জন্য আমি লাল শাড়ি পরে অপেক্ষা করছিলাম যে সে দোকানের থেকে দুপুরবেলা আসলেই আমি তার সাথে কয়েকটা ছবি তুলে রাখবো। সেই ক্লিপটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। সে তো হঠাৎ বাসায় ঢুকে আমাকে লাল শাড়ি পরা অবস্থায় দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর যেহেতু কোনো রকম আয়োজন, কোনো রকম সেলিব্রেশন করা হয়নি, আমি একটা কেক অর্ডার করেছিলাম যেন কেকটা কাটলে অন্তত একটু স্পেশাল ফিল হয়। আর সবচেয়ে বড় কথা, কেক আনাই হয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলে অনেক দিন থেকে কেক খাবো করছিল, কিন্তু কোনো কারণবশত কেক আনা হচ্ছিল না। তো ভাবলাম অন্তত আমাদের উছিলায় আমার ছেলে কেক খেতে পারবে। এবং দেখুন, কেক কাটার সময় ও কতটা খুশি, মনে হচ্ছিল ওর হ্যাপি বার্থডে হচ্ছে। ও সবসময় শুধু বলে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওর কেক কাটা এই জিনিসটা খুব ভালো লাগে, পছন্দ। ছোট বাচ্চাদের হয়তো এটা একটা ভালো লাগার বিষয় সবসময় থাকে। আমি যখন ছোট ছিলাম তখন আমারও কেক কাটতে ভালো লাগতো। এখন অবশ্য কেক কাটার প্রতি অতটা আগ্রহ নেই, তবে ইদানিং এই ধরনের কেকগুলো খেতে খুব বেশি ভালো লাগে, মানে হোমমেড কেকগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা নেওয়া হয়েছিল লুবনাস কেক হ্যাভেন থেকে। আমি ফার্স্ট টাইম লুবনা আপুর কাছ থেকে কেক নিলাম এবং কেকটা বেশ মজা ছিল। হোমমেড কেক নেওয়ার সবচেয়ে পজিটিভ ব্যাপারটা হচ্ছে আমি নিশ্চিন্তে আমার ছেলেকে খাওয়াতে পারি, আমার কোনো কিছু ভাবতে হয় না। আর কেকটা এত বেশি সফট ছিল, ক্রিমটাও অনেক বেশি মজা ছিল। কেকটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন একদম মেল্ট হয়ে যাচ্ছে, এত বেশি সফট। এই জন্য হোমমেড কেকগুলোর প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ। আর লুবনাপুর কেকটা দেখলাম, বেশ ভালোই লাগলো। আপনারা ভিডিওতেও দেখতেই পারছেন আমরা কতটা মজা করে খাচ্ছিলাম। কেকটার ফার্স্ট বাইট মুখে নেওয়ার সাথে সাথেই দুজনের এক্সপ্রেশনটা খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন কেকটা আসলে আমাদের কাছে কতটা মজা লেগেছে। আর আমার ছেলেও কিন্তু অনেকটা কেক খেয়েছিল সেদিন। আমরা কেকটা কেটেছি কখন জানেন? 4 জুন রাত 12টার পর। অলমোস্ট সেদিন 5 জুন ধরা যায়। শাওন ঈদের আগে একদমই সময় পেত না বাসায় থাকার, ওর অনেক চাপ ছিল, যার কারণে কোনো কিছু যে করব সেই সুযোগটাও হয়নি। প্লাস কেক কাটতে কাটতে 5 তারিখ হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা 3 জনে যে একসাথে বসে কেকটা কাটতে পেরেছি, সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর এই যে কাস্টমাইজ ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদেরই করা। কাস্টমারদের জন্য তো অনেক ফ্রেম করেছি, এবার মনে হলো নিজেদের জন্য একটা করা দরকার। কেমন হয়েছে ফটো ফ্রেমটা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।